বাংলা ফুটবলে আবারও ছন্দপতন। গত কয়েক সপ্তাহ আগে প্রয়াত হয়েছিলেন মোহনবাগানের নয়নের মণি টুটু বোস। এবার চলে গেলেন বাংলা ফুটবলের বর্ষিয়ান কোচ মুরারি সুর। একদিন তার হাত ধরেই ময়দান ছিনেছিল সুব্রত ভট্টাচার্য, রহিম নবীদের মতো কিংবদন্তি ফুটবলারদের। প্রচার সর্বস্ব ফুটবল দুনিয়ার অন্তরালে নিবিড় নিষ্ঠা ও অধ্যাবসায় একের পর এক ফুটবলার গড়ার কাজ চালিয়ে নিয়ে গেছেন মুরারিবাবু। দীর্ঘ অসুস্থতার মধ্যেও ছোটদের ফুটবল শেখানো থেকে একদিনের জন্যেও অবসর নেননি তিনি। অবশেষে বৃহস্পতিবার ভোরে মাত্র ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন এই বর্ষিয়ান ফুটবল প্রশিক্ষক। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ময়দানে। ছোটবেলার কোচকে হারিয়ে অভিভাবকহীন রহিম নবী। প্যারালাল স্পোর্টসের কাছে পুরনো স্মৃতিই উস্কে দিলেন তিনি। কি বললেন রহিম নবী, শুনুন। মুরারি স্যার হচ্ছে, দেখো সত্যি কথা বলতে আমার জীবনের চলার পথে না, হয়তো বাবা মা তো আমাকে মনে করো হয়তো জন্ম দিয়েছেন, কিন্তু ফুটবলের জন্য যদি তুমি বলো, মুরারি স্যার কিন্তু আমার আর একটা বাবা। আমরা ফুটবলে বলা হয় না যে ময়দানের বাবা, মুরারি স্যার কিন্তু আমার একটা বাবা। মানে আর যা কিছু যা কিছু পুরোটাই মুরারি সুর। মুরারি সুর না হলে হয়তো আজকে আমি সেই মানসিকতা, সেই লড়াই, সেই ফাইটিং, এইগুলো আমি হয়তো কোনোদিনই হয়তো পেতাম না বা জানতে পারতাম না। স্যার করে স্যারের প্র্যাকটিস শুধু আমি নট শুধু পান্ডুয়া, অনেক জায়গায় শ্যামনগর, তারপরে মনে করো ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়া, মানকুণ্ডু, এমন কোনো জায়গা নেই যে স্যারের প্র্যাকটিস আমি করিনি। ত্রিবেণী, কোথায় কোথায় স্যারের প্র্যাকটিস করতে যেতাম, শ্যামনগরেই পড়ে থাকতাম, কত প্র্যাকটিস করেছি স্যারের। হুম। একদম যখন আমি খালি পায়ে খেলা ছেড়ে দেওয়ার পরে স্যারকে যখন পান্ডুয়া মাঠে পাই, আজ থেকে ধরো প্রায় না করে 25 বছর আগেকার কথা বলছি আমি, তারও আগে হয়তো হবে, স্যারকে পেয়েছি। স্যার প্র্যাকটিস করাতে আসতেন, কম মার খেয়েছি, কত মার যে মেরেছে বাপ রে বাপ। ওই স্যার যখন আজকে একটা এরকম আমাদের পবিত্র ঈদের দিন আমি যখন শুনলাম স্যারের এই ঘটনা, মানে জানতে পারি সকালে, তো খুবই খারাপ লাগছিল মনটা। আবার যখন স্যারের এখানে গেছিলাম, তো আমি তোমাকে আমি কিছু ছবি পাঠাবো, ওখানে গেছিলাম স্যারের ওখানে, তো খুব খারাপ লাগছিল। কেন যে মাঠগুলোতে প্র্যাকটিস করেছি সেই মাঠগুলোকে স্যারকে নিয়ে গেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ। মানে একটা মানে কি বলবো, একটা গুরুর মানে শেষ দিনে থাকতে পেরে, অনেক সময় অনেক কাজে ব্যস্ত হয়ে যায় তো যেতে পারি না, কিন্তু আজকে এই একটা দিন হয়তো উপরবেলা দিয়েছিল, হয়তো নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বা উনিও আমার সঙ্গে নিষ্ঠার প্রতি প্র্যাকটিস করিয়েছেন, সেই জন্য হয়তো আমি আজকের দিনটা ওনার সঙ্গে থাকতে পেরেছি।